উষাবাজার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে নয়ামোড় হত্যার কাজে ব্যবহৃত পিস্তল উদ্ধারের ঘটনা সাজানো নাটক বলে দাবি অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিকের। পাশাপাশি তিনি জানান, সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোধকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ওনারা উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন। রাজধানীর উষাবাজার স্থিত ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি হত্যাকাণ্ডে নয়ামোড়। শুক্রবার রাতে পুলিশ ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করে। শনিবার পুলিশ উদ্ধারকৃত পিস্তল 3 রাউন্ড গুলি সহ রাকেশ বর্মনকে আদালতে সোপর্দ করে। আদালতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ধৃত অভিযুক্ত রাকেশ বর্মনের স্বীকারোক্তি অনুযায়ী দুর্গাবাড়ির একটি শ্মশান থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান, ভিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল সহ 3 রাউন্ড গুলি উদ্ধারের ঘটনা একটা সাজানো নাটক। শুক্রবার রাতে এনসিসি থানায় রাখা হয়েছিল রাকেশ বর্মনকে। রাত্রি 1টা থেকে 2টোর মধ্যে এনসিসি থানায় 2 জন সাক্ষীকে আনা হয়। 2 জন সাক্ষী সহ রাকেশ বর্মনকে নিয়ে যাওয়া হয় দুর্গাবাড়ি চা বাগানের একটি শ্মশানে। সাজানো 2 জন সাক্ষীর সামনে পুলিশ শ্মশান থেকে ঝংকার ধরা একটা পিস্তল সহ 3 রাউন্ড গুলি উদ্ধার করে, যেগুলি আগে সেই জায়গায় রেখে দেওয়া হয়েছিল। পুলিশ জোরপূর্বক সিজার লিস্টে রাকেশ বর্মনের স্বাক্ষর করিয়ে নেয়। এনসিসি থানার জিডি রুমে 2 জন সাক্ষীকে আগে থেকে এনে বসিয়ে রাখা হয়েছিল। তাই রাত্রি 12টা থেকে ভোর 3টা পর্যন্ত এনসিসি থানার সিসি ক্যামেরার ফুটেজ আদালতে জমা দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে পিস্তল ও গুলির ফরেনসিক বহিরাজ্য করার জন্য। তো এই জিনিসটা যে 2 জন সাক্ষী যে আগেই থানাতে বসেছিল সেটা যাতে প্রমাণ হয়, থানার রাকেশ বর্মন আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছেন যে থানার এনসিসি থানার জিডি রুমের মধ্যে 2 জন সাক্ষীকে এনে বসিয়ে রাখা হয়েছিল। এখন আমরা সিসিটিভির এনসিসি থানার সিসিটিভি রাত্রির 12টা থেকে সকাল 3টে পর্যন্ত আমরা প্রেয়ার করেছি কোর্টের কাছে, সেটা যাতে কোর্টের কাছে জমা করা হয়। অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান, ভিকি হত্যাকাণ্ডের গুরুত্ব অনুধাবন করে রাজ্য সরকার 2 জন স্পেশাল পিপি নিয়োগ করেছে। তারা হলেন সিনিয়র আইনজীবী বিফল কান্তি মজুমদার ও শঙ্কর লোধ। কিন্তু ভিকি হত্যা হওয়ার আগে ভিকি রাকেশ বর্মন ও দেবব্রত বর্মনের বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় অভিযুক্তদের হয়ে আদালতে মামলা লড়েছিলেন আইনজীবী শঙ্কর লোধ। স্বাভাবিকভাবে আইনজীবী শঙ্কর লোধ ভিকি হত্যা মামলায় স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না। অভিযুক্ত রাকেশ বর্মন স্বাক্ষর করে আদালতে পিটিশন করেন, কিভাবে আইনজীবী ভিকি হত্যা মামলায় স্পেশাল পিপির দায়িত্ব পালন করবেন। এই ক্ষেত্রে আদালত নির্দেশ দিয়েছে অভিযুক্ত রাকেশ বর্মনের শুনানির সময় সিনিয়র আইনজীবী বিফল কান্তি মজুমদার সওয়াল করবেন। অন্য অভিযুক্তদের ক্ষেত্রে শঙ্কর লোধ সওয়াল করবেন। নিম্ন আদালতের এই নির্দেশে খুশি নন অভিযুক্ত রাকেশ বর্মন, তাই রাকেশ বর্মন উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলেছেন। অভিযুক্তদের হয়ে আইনজীবী সম্রাট কর ভৌমিক উচ্চ আদালতে যেতে পারেন বলে জানান। 16/4/2024 ভিকি মার্ডার হওয়ার 14 দিন আগে রাকেশ বর্মন আর দেবব্রত বর্মনের হয়ে মামলা পরিচালনা করেছেন। অতএব এই মামলায় উনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর থাকতে পারেন না, যেহেতু রাকেশ বর্মন এবং দেবব্রত বর্মন দুজনেই এই মামলার আসামি, আর ওদেরই ভাই হচ্ছে রাজু বর্মন মামলার আরেকজন আসামি। ওরা 2 জন এখনো অ্যারেস্ট হয়নি, একজন অ্যারেস্ট হয়েছে, কিন্তু শ্রী শঙ্কর লোধ অ্যাডভোকেট উনি এই মামলা স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে পরিচালনা করতে পারেন না, সেই ছিল আমাদের বক্তব্য। এই পরিস্থিতিতে এখন দেখার উদ্ধার হওয়া পিস্তল বহির্রাজ্যে ফরেনসিক পরীক্ষা করার পর কি রিপোর্ট আসে। পাশাপাশি দেখার অভিযুক্ত রাকেশ বর্মন নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয় কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।